দেখো আমাদের আজকে পেপারটা হচ্ছে এটা 2020 অক্টোবর নম্বরের, ঠিক আছে, পেপার 2 বাট ভ্যারিয়েন্ট হচ্ছে 2-1। ওকে, আমি এটা শুরু করে দিলাম। এই ফর্মুলা স্ক্রিপ্টে কি আছে সেটা আমি আসলে এক্সপ্লেন করলাম না, এটা অলরেডি অনেকবারই তোমাদেরকে দেখানো হয়েছে কি কি আছে। ওকে, যখন দরকার পড়বে তখন আমরা এখান থেকে নিয়ে ইউজ করব। আচ্ছা, প্রথম এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। কি বলেছে এখানে? সলভ দ্য ইনইকুয়ালিটি modulus of 3x plus 2 is greater than x 8 plus x। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। একটা হচ্ছে যে তোমার 3x plus 2 that must be greater than 8 plus x or minus of 3x plus 2 that must be greater than 8 plus x। বুঝতে পেরেছি? হ্যাঁ, তাই না? সো এখন আমি এটা ওর তো লিখেছি এখানে, একটু জাস্ট লাইক একটা ডিভাইডার দিয়ে দিই, ঠিক আছে, একটু নেসেসারি না, ঠিক আছে। তারপর এখন আমরা কি করতে পারি, ইনইকুয়ালিটিকে সলভ করতে পারি। এটা হচ্ছে কত, 3x এই সাইডে আসলে মাইনাস এক্স, 3x মাইনাস এক্স দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 8 মাইনাস 2, সো দ্যাট 3x মাইনাস এক্স হবে। সো নাও আই উইল গেট 2x মাস্ট বি গ্রেটার দেন 6, সো বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 3, সো x must be greater than 3। সো একটা ইনইকুয়ালিটি পেলাম। আর এটা কি, এখানে কি পাবো, মাইনাস দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3x প্লাস 2, ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস, ঠিক আছে, 8 প্লাস এক্স। সো এরপরে আমরা কি পাচ্ছি, এরপরে আমরা পাচ্ছি হচ্ছে 3x প্লাস 2 লেস দেন মাইনাস 8 মাইনাস এক্স। আচ্ছা, এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার কারণে ইনইকুয়ালিটি কেন চেঞ্জ হয়ে গেছে, এটা কোনো কোশ্চেন আছে তোমার এটাতে? ওকে, ঠিক আছে, মানে এটা জানো তো আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এটা এক্স এই সাইডে আসলে কত, 3x প্লাস এক্স লেস দেন, এটা কত আসতেছে আমাদের, কত আসতেছে, মাইনাস 8 মাইনাস 2। তাহলে এটা কত আসবে, 4x মাস্ট বি লেস দেন মাইনাস 10। So x must be less than minus 10 over 4, which gives us x must be less than minus 2.5. Okay, হ্যাঁ, তাহলে এই দুইটাকে কম্বাইন করে আমরা লিখতে পারি, সো x less than 2.5 or x greater than 3। ক্লিয়ার? পরেরটাতে যাব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 2, সরি ফর দ্য ডিলে। হ্যাঁ, বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দিস, এটা কি একটা কার্ভ অ্যান্ড দিস ইজ এ স্ট্রেট লাইন, ঠিক আছে। এই স্ট্রেট লাইনটা এই কার্ভকে একটা বা দুইটা যত পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেগুলো ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেটসগুলো বের করতে বলেছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে শুরু করি। দেখা যাচ্ছে ক্লিয়ারলি? সো এখন আমাদের এটা যেটা আমরা দুইটাই ইকুয়েশনকে আগে নিচে লিখি, ঠিক আছে। একটা কি, একটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার্ড প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 9, ঠিক আছে। আর একটা কি আমাদের ওয়াই, এটা হচ্ছে ইকুয়েশন 1, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়ালস টু 2/3x minus 2, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এখন দেখো ইকুয়েশন 2তে ওয়াই অলরেডি সাবজেক্ট করা আছে, সো এইখানে এই ওয়াইটাকে, এন্টায়ার ওয়াইটাকে আমি এখানে সাবস্টিটিউট করে দিতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তাহলে আমার এটা কি চলে আসবে, সরি, এটা হচ্ছে আমরা যদি সাবস্টিটিউট করি, সো 1 implies x স্কোয়ার্ড, ঠিক আছে, প্লাস এক্স টাইমস 2/3x minus 2 is equals to 9। ক্যান আই রাইট? এবার হচ্ছে আমাদেরকে এটা মাল্টিপ্লাই করি আমরা, এখানে কত, এক্স স্কোয়ার্ড প্লাস এটা কত আসবে, 2/3x স্কোয়ার্ড মাইনাস এটা কত আসবে বলো, 2x is equals to 9। পেলাম? এখন আমরা চাইলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি না পুরো ইকুয়েশনকে?
3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা 3x স্কোয়ার্ড প্লাস 2x স্কোয়ার্ড মাইনাস 6x ইজ ইকুয়ালস টু 27 বলা যায়? বলা যায়? সো নেক্সট লাইনে আমরা এটাকে লিখতে পারি 5x স্কোয়ার্ড মাইনাস 6x মাইনাস 27 ইজ ইকুয়ালস টু 0। ক্যান উই সে দ্যাট? আচ্ছা, এখন আমাদের কি আসে 5 টাইমস টু, আমাদেরকে মিল্টন ফ্যাক্টরাইজেশন করতে হবে। 5 টাইমস 27 it basically gives us 135. সো 135কে যদি আমরা প্রথমে 3 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে 45, তারপর হচ্ছে 45কে 3 দিয়ে ডিভাইড করলে 15 আর এখানে কত 9, ওদের ডিফারেন্স আছে 6, তো হয়ে গেছে আমার। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 5x স্কোয়ার্ড মাইনাস 15x plus 9x minus 27 is equals to 0. That will give us what? এখানে আমরা ফার্স্ট পেয়ার থেকে 5x কমন নিতে পারি। সো 5x কমন নিলে x minus 3, এখানে আমরা কত প্লাস 9 কমন নিতে পারি, তাহলে কত আমাদের আমাদের কত পেলাম আমরা x minus 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার হচ্ছে আমরা কত x minus 3 টাইমস হচ্ছে আমাদের কত 5x প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0 বলতে পারলাম? ক্যান উই সে দ্যাট? তাহলে কি আসতেছে আমাদের? একটা এক্স কোঅর্ডিনেট আসতেছে হচ্ছে 3 আর একটা এক্স কোঅর্ডিনেট আসতেছে হচ্ছে মাইনাস 9/5। কোনো কোশ্চেন আছে এই দুটোতে? হ্যালো, আচ্ছা, তারপরে আমি কি করব, এখানে আমরা আবার একটা স্পেস ক্রিয়েট করতে পারি আমাদের রাইট সাইডে। সো আমরা কি লিখতে পারি? ওয়েন তোমার হচ্ছে x ইজ ইকুয়ালস টু 3, সো আমরা কোনটাকে ইনভোক করবো? এই যে এইটাকে, ঠিক আছে, ইকুয়েশন 2 ইমপ্লাইজ। সো 2 ইমপ্লাইজ আমরা সেটা কত লিখছি? y ইজ ইকুয়ালস টু 2/3 টাইমস 3 মাইনাস 2, প্রসেস করে দিলে এটা হয়ে যাচ্ছে। তাহলে কত 0 হচ্ছে, তাহলে একটা কোঅর্ডিনেট আসছে হচ্ছে 3,0। মানছি? আরেকটা কি আসবে? ওয়েন x ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে মাইনাস 9/5, দ্যাট উইল গিভ আস, একইভাবে আমরা 2 ইমপ্লাইজ করছি, ঠিক আছে। সো আই উইল গেট y ইজ ইকুয়ালস টু 2/3 মাইনাস 9/5, ঠিক আছে, মাইনাস 2। এটা ক্রস আউট করলে আমার কত আসছে এখানে 3, মানে হচ্ছে মাইনাস 6/5 মাইনাস 2, দ্যাট উইল গিভ আস মাইনাস, পুরোটা এখানে কত আসছে বলো তো? মাইনাস 6/5 মাইনাস 2, সো উইচ ইজ মাইনাস 16/5। বুঝতে পেরেছি? তাহলে আরেকটা কোঅর্ডিনেট কি আসলো আমার? একটা হচ্ছে মাইনাস 9/5 কমা মাইনাস 16/5। ওকে ওকে, যেতে পারি পরেরটায়? আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে আমরা পরের পেজে চলে যাই, ঠিক আছে, পেজ নাম্বার 2-তে। এটা আমাদের কিসের একটা লগারিদমের ম্যাথ, রাইট নাকি? আচ্ছা, সো লগারিদমের ম্যাথটা এখনো ভিউতে আসতেছে না, আগেই ইয়েস বলো কেন? যে ভিউতে না আসলে কিন্তু আমাকে বলতে হবে স্যার ভিউতে আসে নাই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখানে আমাদের কি কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? 3 lgx প্লাস 2 মাইনাস lgy বলছে রাইট অ্যাজ এ সিঙ্গেল লগারিদম। এই এলজিগুলো কত বেজের লগারিদম বলো তো? 10 বেজে। তাহলে আমরা চেষ্টা করবো 10 বেজেরই লগারিদম রাখবো, ঠিক আছে। আচ্ছা, এইটাকে কি লেখা যায় দেখো তো? এটাকে এইভাবে লেখা যায়, নেক্সট লাইনে 3, এটাকে এলজি এক্স টু এক্স কিউবড মাইনাস না প্লাস, এই দেখো তো 2টাকে এইভাবে লেখা যায়, সরি না, এলজি 10 এটা লেখা যায়। এটা এই যে এটা কেন লগ এ বেজ এ, এই ভ্যালুটা কত আসে বলো তো? আর্গুমেন্টের বেজ আর আর্গুমেন্ট সেম থাকে, মানে হচ্ছে না, মানে বেজ আর আর্গুমেন্ট সেম থাকলে আনসার আসে 1। বুঝতে পারছো? তাহলে আমার এখানে 2 এর সাথে আমি চিন্তা করি 2 এর সাথে একটা, মানে এটা লিখলে তো কোনো সমস্যা নেই, কারণ এটার ভ্যালু তো 1ই আছে, রাইট? আর এটা হচ্ছে মাইনাস এলজি ওয়াই। এখন আমরা আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এলজি এক্স কিউবড, এটাকে লেখা যায় প্লাস এলজি 10 স্কোয়ার্ড মাইনাস হচ্ছে আমাদের কত এলজি ওয়াই, লেখা যায়? আচ্ছা, নেক্সট এই দুইটা হচ্ছে মাল্টিপ্লাই, এই দুইটা হচ্ছে প্লাস আছে,
আর এইটা হচ্ছে সাবট্রাকশন আছে, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে, এটা প্লাসগুলো কি অ্যাড আপ হয়ে যাবে, রাইট? তাহলে এলজি কি হচ্ছে 10 স্কোয়ার টাইমস এক্স কিউবড ডিভাইডেড বাই ওয়াই, সো দ্যাট উইল গিভ আস এলজি 100 এক্স কিউবড ডিভাইডেড বাই ওয়াই। বুঝতে পেরেছি? যাবো পরেরটায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই পার্টটা, কত নম্বর ম্যাথ এটা আমাদের? নাম্বার 4। কি বলছে? নাম্বার 4, it is given that y is equals to ln of sin x plus 3 cos x for 0 to pi over 2। ঠিক আছে, মানে হচ্ছে এটা একটা অ্যাকুইট অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, ফাইন dy over dx, ফাইন, এটা তো খুব ইজি। y is equals to ln sin x plus 3 cos x, d over dx of ln, এটা কত আমাদের? ln ধরো x plus b। আচ্ছা, এটা তো আমি একটু নাম্বারের মধ্যে লিখে ফেললাম, ঠিক আছে? এটা একটু এই সাইডে লিখি, আমার এমনি জাস্ট একটা রাফে দেখাচ্ছি, ঠিক আছে? ডি ওভার ডিএক্স অফ লন এক্স, এটার ডিফারেন্সিয়েশন কত? 1 ওভার এক্স না? হ্যাঁ, হ্যালো। আর এখানে এক্সের জায়গায় যদি অন্য কিছু থাকে আমরা চেইন রুল অ্যাপ্লাই করবো, ক্লিয়ার? সো আমরা এখন বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই ওভার ডিএক্স, দ্যাট উইল গিভ আস 1 ওভার sin x plus 3 cos x and then d over dx of, কারণ এটা শুধু x ছিল না, রাইট? সো এই জন্য আমরা চেইন রুলটা অ্যাপ্লাই করলাম। সো এটার সাথে মাল্টিপ্লাই হবে, এটা ডিফারেন্সিয়েশন কত? sin x plus 3 cos x, বলতে পারি? সো dy over dx দ্যাট উড বি, আচ্ছা, এই যে ডিফারেন্সিয়েশন করে যেটা থাকতেছে এটা নিউমেরিটে লিখে ফেললাম। sin x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? পজিটিভ cos x। আর হচ্ছে 3 cos x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে -3 sin x, ক্লিয়ার? আর ডিনোমিনেটর ছিল তো আমার হচ্ছে sin x plus 3 cos x। এতটুকু নিয়ে কোনো প্রবলেম আছে আমাদের? আচ্ছা, তাহলে এইবার আমাকে বলেছে এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ dy over dx, এটা একটু রাখি, আমার এটা লাগবে, ঠিক আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ dy over dx where for which find the value of x for which dy over dx is -half। তাহলে আমি একটু লিখে নিই, dy over dx is equals to -half, so that means আমাদের হচ্ছে cos x minus 3 sin x divided by আমার হচ্ছে sin x plus 3 cos x is equals to -half, তাই না? হ্যাঁ, রাইট, জানি না? সো এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, আমি 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত আমাদের? এটা 2 cos x minus 6 sin x, আর এখানে মাইনাসও থাকলো, আমার এখানে কত? sin x plus 3 cos x লিখতে পারি? কথা বল। তারপরে কত? 2 cos x minus 6 sin x that is equals to minus sin x minus 3 cos x। এবার cos x গুলোকে একসাথে নেই, 2 cos x plus 3 cos x, আর sin x গুলোকে একসাথে নেই, 6 sin x minus sin x, that would give us 5 cos x is equals to 5 sin x। বোথ সাইড থেকে 5 আর 5 ক্রস আউট করে দিলাম, তাহলে এইবার হচ্ছে বোথ সাইড যদি আমি sin x দিয়ে ডিভাইড করি, I will get sin x divided by cos x is equals to 1। Can I write like this? Yes. আচ্ছা, তার মানে that means tan x is equals to 1, that gives us x is equals to tan inverse 1, so answer is pi over 4। আমাদের যে x সেটা হতো কত? x is equals to pi over 4, clear? Yes, sir. কারেকশন হয়েছে এটার? জি স্যার। ওকে, যাবো পরের পেজে। Yes, sir. ওকে, এটা কত নাম্বার? 4 শেষ করলাম, দিস শুড বি 5, রাইট? এটা কিসের ম্যাথ? আমাদের একটা বাইনোমিয়াল এক্সপ্যানশন, রাইট? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, এখানে কি বলেছে? The first three terms, question 5, the first three terms in the expansion of a plus bx to the power 5 times 1 plus x are 32 minus 208x plus cx squared,
find the value of each of the integers a b c আচ্ছা তাহলে আমাদের এখানে এইটার টাইমস এটা তো আমরা প্রথমে আসলে এটাকে একটু এক্সপ্যান্ড করে নিই এবং এটা শুধুমাত্র ফার্স্ট তিনটে টার্ম নিব ক্লিয়ার হ্যাঁ Yes, sir. সো আমরা হচ্ছে এখানে আমাদের a প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার 5 ঠিক আছে এটা হচ্ছে কত a টু দি পাওয়ার 5 প্লাস 5c1 a টু দি পাওয়ার 4 টাইমস বি এক্স হোল স্কোয়ার প্লাস 5c2 ঠিক আছে 8 কিউবড and this is px সরি এটা এটা ভুল এটা কি a টু দি পাওয়ার 4 ঠিক আছে ঠিক লিখেছি এখানে এখানে একটা স্কোয়ার এটা তো ভুল করেছি তুমি এটা বললা না কেন এই যে এখন ঠিক লিখছি যে এটা যে স্কোয়ার দিয়েছিল এটা ভুল ছিল ক্লিয়ার Yes, sir. তাহলে তুমি তুমি অবজার্ভ করতেছো না হ্যাঁ না, আমার কপি দেখছিলাম। না এখানেও দেখবা আগে তুমি তো এটা করছো তোমার সাথে তো আমি এখন কারেকশন করতেছি রাইট ওকে সো আমি এই পর্যন্ত এটাকে এক্সপ্লেন করলাম তারপরে আমি লিখতে পারি সো তোমার হচ্ছে a প্লাস বি এক্স টু দি পাওয়ার 5 টাইমস 1 প্লাস এক্স দ্যাট উড গিভ আস কী হবে আমাদের এটা শুধু আচ্ছা এটাকে সিম্পলিফাই করি না আমরা একটু সিম্পলিফাই করে নিই আমাদের আরেকটু কাজ বাকি আছে এটা একটু সিম্পলিফাই করে নিই এটা কত আমাদের a টু দি পাওয়ার 5 প্লাস এটা হচ্ছে 5 a টু দি পাওয়ার 4 বি এক্স আর এটা হচ্ছে কত 10 a কিউবড বি স্কোয়ার্ড এক্স স্কোয়ার্ড ক্লিয়ার ক্লিয়ার Yes, sir. এখন আসো আমরা লিখি হচ্ছে আমাদের কত a প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার 5 টাইমস 1 প্লাস এক্স এটা কি বলেছে আমাদেরকে ফার্স্ট তিনটে টার্ম কি ফার্স্ট তিনটে টার্ম হচ্ছে 32 মাইনাস 208 এক্স প্লাস সি এক্স স্কোয়ার রাইট ফার্স্ট তিনটে টার্ম সো আমরা এখান থেকে এটাকে আমরা এইভাবে লিখব a টু দি পাওয়ার 5 প্লাস 5 a টু দি পাওয়ার 4 বি এক্স প্লাস আমার কত 10 a কিউবড বি স্কোয়ার্ড এক্স স্কোয়ার্ড টাইমস হচ্ছে আমাদের 1 প্লাস এক্স যেটা আমরা শুধুমাত্র ফার্স্ট তিনটে টার্মই নিব ঠিক আছে কী হবে এটা এটা আমি এটা ইকুয়েশন দিয়ে লিখতেছি না নিচে নিচে লিখতেছি ঠিক আছে প্রথমে ফার্স্ট তিনটে টার্ম নিলে আমাকে আগে কী করতে হবে এটার সাথে আমি 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে তো আসলে সব এগুলোই পাচ্ছি রাইট রাইট Yes, sir. তাহলে এটা লিখে ফেলি a টু দি পাওয়ার 5 প্লাস 5 a টু দি পাওয়ার 4 বি এক্স এটা 4 ছিল প্লাস 10 a কিউবড বি স্কোয়ার্ড এক্স স্কোয়ার দেন আমরা এই এক্সের সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে a টু দি পাওয়ার 5x প্লাস এটা কত হচ্ছে 5 a টু দি পাওয়ার 4 বি এক্স স্কোয়ার্ড ঠিক আছে আর হচ্ছে এক্সটা এটার সাথে মাল্টিপ্লাই হলে কত হচ্ছে আমাদের এক্স কিউব হয়ে যাচ্ছে আমরা কিন্তু আর লাগবে না কারণ আমাদের প্রথম তিনটে টার্মের মধ্যে একটা কনস্ট্যান্ট দেখো একটা কনস্ট্যান্ট একটা কত এক্স আর একটা এক্স স্কোয়ার সো আমি যখন এক্স কিউবে চলে যাচ্ছি মানে এটা যখন এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে তখন এক্স কিউব হয়ে যাচ্ছে তাহলে আমি এটা নিলাম না ক্লিয়ার Yes, sir. তাহলে আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার 5 হ্যাঁ প্লাস এক্স কোনটা এইটা আর এইটা এক্স তাহলে এইটাকে এভাবে লিখি 5 a টু দি পাওয়ার 4 বি প্লাস আমার হচ্ছে a টু দি পাওয়ার 5 এটা হচ্ছে এক্স টার্ম আর এটা আমার কত প্লাস এখানে কত এটা 10 a কিউব আর এইটা হচ্ছে তার মানে এটা হচ্ছে 10 a কিউবড বি স্কোয়ার্ড প্লাস হচ্ছে 5 a টু দি পাওয়ার 4 বি এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার টার্ম রাইট রাইট Yes, sir. এটা আমরা এখানে নিলাম তার মানে এখানে দেখো আমার এক্সপ্যানশনে এইটাকে যখন মাল্টিপ্লাই করে এক্সপ্যানশন করলাম এটা আসলে কনস্ট্যান্ট আর আমার এখানে কনস্ট্যান্ট কী ছিল এইটা রাইট সো উই ক্যান রাইট a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 32 ক্যান উই Yes, sir. so a to the power 5 is equals to 2 to the power 5 so base are base equal that gives us sorry power are power equal that gives us base are base must be equal so a is equals to 2 clear Yes, sir. a2 যখন পেয়ে গেলাম এখন আবার আমরা এসে x কম্পেয়ার করি এটা তো আমরা কি করলাম কনস্ট্যান্ট কম্পেয়ার করেছি রাইট এবার আসলে আমরা x কম্পেয়ার করি x যদি আমি কম্পেয়ার করি ক্যান উই রাইট এখানে x এর কোফিশিয়েন্ট কত -208 এখানে x এর কোফিশিয়েন্ট কত 5 টাইমস a টু দি পাওয়ার 4 টাইমস সরি b প্লাস a টু দি পাওয়ার 5 এবং এর মাঝখানে আমরা এর ভ্যালুটা বের করে ফেলেছি রাইট Yes, sir. তাহলে আমি কি লিখতে পারি 5 a টু দি পাওয়ার 4b প্লাস a to the power 5 is equals to -208 can I write so এইবার এর ট্রু ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিই তাহলে 5 টাইমস 2 to the power 4 b
প্লাস হচ্ছে আমাদের এই টু টু দি পাওয়ার 5 কত ছিল 32, সো 32 ইজ ইকুয়ালস টু মাইনাস 208। সো এটা কত চলে আসছে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে 5 টাইমস, এটা কত চলে আসে 2 16 5 80, 80b ইজ ইকুয়ালস টু মাইনাস 240। ক্লিয়ার, 0 আর 0 এখান থেকে ক্রস আউট হয়ে যাচ্ছে, এটা ক্রস আউট করলে আমার 3, সো বি এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস 3। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? জি স্যার। এইবার আসো আমরা, এরপর আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে সি ভ্যালুটা, রাইট রাইট। খেয়াল করে দেখো এখানে কি ছিল, এখানে কি ছিল, সি এর এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট ছিল সি, রাইট? এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট ছিল সি, আর এখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 10a³ প্লাস 10a³ b স্কোয়ার প্লাস 5a টু দি পাওয়ার 4b, রাইট? সো আমি লিখতে পারি হচ্ছে সি ইজ ইকুয়ালস টু 10a³ b স্কোয়ার প্লাস 5a টু দি পাওয়ার 4, আমার এটা কত b। আচ্ছা এবার আসো 10a³ কত 2³ রাইট, b স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত 5a টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে মাইনাস 3। সো দ্যাট উইল গিভ আস এটা কত 10 টাইমস 8 টাইমস 9 কত আসে 720 না? 480 স্যার, মানে শুধু এই পাশটা আমি শুধু এতটুকু বলেছি, এতটুকু কত 720 স্যার। সো 720 মাইনাস এখানে আসবে, মাইনাসটা কেন যে মাইনাসের জন্য, ঠিক আছে? এটা 5 টাইমস 16 80, 80 টাইমস 3 আমার আসে হচ্ছে 240। ক্লিয়ার, কত আসে দেখো? জি স্যার 240 আছে। হ্যাঁ কত আসে 720 মাইনাস 2 480। সো তাহলে দ্যাট ইজ দ্য ভ্যালু অফ সি। ক্লিয়ার? জি স্যার। পরেরটা যাব? জি স্যার। আচ্ছা এইখানে এটা সার্জের একটা ম্যাথ। ক্লিয়ার? এক সেকেন্ড দাঁড়াও, ইয়েস স্যার। সার্জের একটা ম্যাথ ভিউটা নিয়ে আসি আমরা, নাম্বার 6। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেন 6 এর সার্জের ম্যাথে কি বলেছে, আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবং এটা অবভিয়াসলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা কি এ বি সি, এখানে এটা 15 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে? এসি হচ্ছে স্কোয়ার রুট 3 মাইনাস 1, এ বি হচ্ছে স্কোয়ার রুট 3 প্লাস 1। এই ইনফরমেশনগুলো আমাদের কাছে গিভেন। কি বলেছে কি, শো দ্যাট, এখানে বলছে শো দ্যাট, ঠিক আছে, 10 15 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস স্কোয়ার রুট 3। আচ্ছা আমাকে এটা শো করতে হবে। এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে 10 15 কী হবে, এটা অপোজিট, এটা কি অ্যাডজাসেন্ট, তাই না? তাহলে 10 50 ডিগ্রি কি অপোজিট ওভার অ্যাডজাসেন্ট না? হ্যালো, এই দেখো এটা অপোজিট হচ্ছে স্কোয়ার রুট 3 ওভার স্কোয়ার 3 মাইনাস 1, অ্যাডজাসেন্ট হচ্ছে আমাদের স্কোয়ার রুট 3 প্লাস 1। তাহলে আমি লিখতে পারি হচ্ছে 10 15 ডিগ্রি ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট 3 প্লাস 1 ডিভাইড বাই স্কোয়ার রুট 3, সরি অপোজিট তো, অপোজিট হচ্ছে মাইনাস 1, সরি অপোজিট হচ্ছে মাইনাস 1, অপোজিট হচ্ছে মাইনাস 1 আর এখানে হচ্ছে প্লাস 1। ক্যান আই সে দ্যাট? এখন এইটাকে আমার এটা দেখাইতে হবে, এটা মানে কি আমাকে আসলে ডিনোমিনেটর রেশনালাইজ করতে হবে। তাহলে এইটার কনজুগেট পেয়ার দিয়ে আমাকে নিউমারেটর আর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করতে হবে। যখনই মাল্টিপ্লাই করবো, সারি না, খেয়াল করে দেখো তোমরা ব্র্যাকেটটা দাও না, দিস ব্র্যাকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো এটা কনজুগেট পেয়ার কি স্কোয়ার রুট 3 মাইনাস 1, তাহলে এইটাকেও আমার স্কোয়ার রুট 3 মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? সো এরপরে আমাদের এটা কি আসতেছে স্কোয়ার রুট 3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা কত চলে আসতেছে, এটা স্কোয়ার রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার। সো এরপরে আমরা এটা কী পাচ্ছি দেখো তো, এখানে স্কোয়ার রুট 3 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার রুট 3 টাইমস 1, আর এখানে হচ্ছে প্লাস 1, আর এটা কত আমাদের 3 মাইনাস 1। সো এরপরে আমরা কী পাচ্ছি, এরপরে পাচ্ছি হচ্ছে আমাদের এটা কত 3, এটা হচ্ছে আমাদের 3 মাইনাস 2 স্কোয়ার রুট 3 প্লাস 1 ডিভাইড বাই 2। আচ্ছা দ্যাট উড গিভ আস what it will give us যে 10 15 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কত 4 মাইনাস 2 স্কোয়ার রুট 3 ডিভাইড বাই 2। এখান থেকে নিউমারেটর থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে পাচ্ছি হচ্ছে 2 মাইনাস স্কোয়ার রুট 3 ডিভাইড বাই 2, এটা ক্রস আউট করলাম। সো আমাদের হচ্ছে 10 15 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস স্কোয়ার রুট 3। বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এইবার পরেরটা যাব। হ্যালো, Yes, sir. এখানে কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য এক্স্যাক্ট লেন্থ অফ বিসি। তাহলে আমরা এবার পিকচারে ফিরে যাই একটু। বিসি কি? এটা তাই না? বিসি হাইপোটেনাস না? Yes, sir. তাহলে আমরা আগে বিসি স্কোয়ারটা বের করি, পরে ওটাকে স্কোয়ার রুট করে দিই। ক্লিয়ার? Yes, sir. সো বিসি স্কোয়ার কি হবে? এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার না? Yes, sir. ওকে, ফাইন। তাহলে আমরা এটা আমাদের বিসি স্কোয়ার ইজ অ্যাকচুয়ালি এসি স্কোয়ার্ড প্লাস এবি স্কোয়ার্ড। সো বিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার্ড কত? স্কোয়ার রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার্ড প্লাস হচ্ছে আমাদের স্কোয়ার রুট 3 প্লাস 1 হোল স্কোয়ার্ড। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা বিসি স্কোয়ারই রাখবো, একদম লাস্টে আমরা কাজটা করবো। এটা কত হচ্ছে? আমরা একটু আগে দেখেছিলাম, এই যে দেখো স্কোয়ার রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা না, এইভাবে দেখি, এটা হচ্ছে 3 মাইনাস 2 স্কোয়ার রুট 3 প্লাস 1, এটা হচ্ছে আমাদের 3 প্লাস 2 স্কোয়ার রুট 3 প্লাস 1। এটা ক্রস আউট হচ্ছে, মানছি? Yes, sir. তাহলে বিসি স্কোয়ার কত পাচ্ছি এখানে? 8 পাচ্ছি। সো বিসি কী হবে? বিসি স্কোয়ার রুট অফ 8কে কী লেখা যায়? 4 টাইমস 2 লেখা যায়। Yes, sir. তার মানে এটা কত চলে আসছে? যে বিসি ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার রুট 2। ক্লিয়ার? সো দিস ইজ দ্য এক্স্যাক্ট লেন্থ অফ বিসি। বুঝতে পেরেছি? Yes, sir. পরেরটা যাব। Yes, sir. আচ্ছা, সো নাম্বার এরপর আসতেছে আমাদের কত নাম্বারে চলে আসলাম আমরা? দেখো, আগের ম্যাথটাও ছিল ডু নট ইউজ দ্য ক্যালকুলেটর, এই ম্যাথটাও কিন্তু আছে হচ্ছে আমাদের ডু নট ইউজ দ্য ক্যালকুলেটর। ক্লিয়ার? মানে কি, সব স্টেপস আসলে আমাদেরকে দেখাইতে হবে। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, খেয়াল করে দেখো, এখন বলছে পি অফ হাফ। আমাদের পি অফ এক্স কত দেওয়া? পি অফ এক্স হচ্ছে আমাদের 2x কিউবড মাইনাস 3x স্কোয়ার্ড মাইনাস 23x প্লাস 12। সো পি অফ হাফ এটা কত হবে আমাদের? বেসিক্যালি 2 টাইমস, ঠিক আছে, হাফ হোল কিউবড মাইনাস 3 টাইমস হাফ স্কোয়ার্ড মাইনাস 23 টাইমস হাফ প্লাস 12। সো দ্যাট উড গিভ আস, এটা দেখো তো 2 ডিভাইড বাই 4 কত আমাদের? বেসিক্যালি 1/4 মাইনাস এটা আসতেছে হচ্ছে আমাদের 3/4, এটা আসতেছে আমাদের মাইনাস 23/2 আর হচ্ছে প্লাস 12। বুঝতে পেরেছি? এই সবগুলো আমাদের অ্যাড আপ করলে হয়ে যায় বেসিক্যালি, এই যে এই পার্টটা অ্যাড আপ করলে হয়ে যায় আমাদের -12। ক্লিয়ার? Yes, sir. দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছি? 1 নম্বর তো, এই জন্য আর বেশি লাইন দেখালাম না। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন বলেছে, খেয়াল করে দেখো, রাইট পি এক্স অ্যাজ দ্য প্রোডাক্ট অফ 3 লিনিয়ার ফ্যাক্টরস, হেন্স সলভ পি এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা ফ্যাক্টরাইজেশনের কাজটা আগে করে নিব। ক্লিয়ার? হ্যাঁ। Yes, সো sir. আমরা কি পেয়েছি বলো তো? সিন্স তোমার হচ্ছে যে, আচ্ছা, এক্স ইজ ইকুয়ালস টু হাফ আমরা করেছিলাম, রিপ্লেস করেছিলাম, তাই না? এক্স ইজ ইকুয়ালস টু হাফ, এটাকে কি লেখা যায়? 2x ইজ ইকুয়ালস টু 1। সো এরপরে কি লেখা যায়? 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। রাইট? সো এখানে কি আমি কথাটা লিখতে পারি? সিন্স পি অফ হাফ is equals to 0, so according to factor theorem, I am not writing that, according to factor theorem, 2x minus 1 is a factor of px. Can I say that? হ্যাঁ? Yes, sir. আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা px-টাকে ফ্যাক্টরাইজ করব উইথ দ্য হেল্প অফ দিস ফ্যাক্টর। ওকে, সো px, আমি জানি তুমি লং ডিভিশনে কমফোর্টেবল, বাট সবাই আসলে লং ডিভিশনে কমফোর্টেবল, এই জন্য আমি এই ভিডিওতে থার্ড লাইন মেথডটা রাখতেছি। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা। আমি third line মেথডেই করেছি। ওকে, গুড, আমার খুব ফেভারিট এটা। ঠিক আছে, তো মানে কিন্তু তুমি না আগে লং ডিভিশনে করতে? স্যার, তারপর আপনি বললেন এইটাতে করতে পারে, এটাতে করা স্টার্ট করেছি। ওকে, থ্যাংক ইউ। এটার অ্যাডভান্টেজটাও কিন্তু আমি দেখাইছিলাম যে এটা অ্যাডভান্টেজটা কী। আচ্ছা, তারপর এটা কত আমাদের? কত? 2x মাইনাস 1, এখানে হচ্ছে 2x মাইনাস 1, এখানে হচ্ছে আমাদের 2x মাইনাস 1 লিখে নিলাম। ক্লিয়ার? Yes, sir. সো প্রথমে আমাদের কি আসে দেখো তো? 2x কিউবড। সো এই 2x, ইন অর্ডার টু জেনারেট দিস 2x কিউবড,
we have to multiply what with what? 2x squared. Only x squared. X squared. তাহলে 2x স্কোয়ার তো আমরা 2x কিউব পেলাম, আর এটার সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স স্কোয়ার। এখন আমার কি লাগবে এখানে? মাইনাস 2x স্কোয়ার লাগবে। সো ইন অর্ডার টু জেনারেট মাইনাস 2x স্কোয়ার উই নিড টু মাল্টিপ্লাই উইথ দিস উইথ মাইনাস এক্স। সো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার উই উইল গেট, অ্যান্ড দেন উই অলসো গেট হোয়াট? প্লাস এক্স, রাইট? বাট আমার এখানে কত ছিল? নেগেটিভ 23x। সো ইন অর্ডার টু গেট 23x উই হ্যাভ টু রাইট মাইনাস 24x, রাইট? So in order to get minus 24x, we are supposed to multiply this by minus 12. So if minus 12 multiplied by 2x minus 24x minus 12 multiplied by minus 1 will give us plus 12. Clear? So এরপরে আমরা এই 2x minus 1টা কমন নিলে we can get x squared minus x minus 12. So এটা হচ্ছে আমাদের px so far. আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। বলেছে আমাকে 3 linear factors. Clear? 3 linear factors মানে আমার এখানে যে কোয়াড্রেটিক ফ্যাক্টরটা আসছে এটাকে আবার ফ্যাক্টরাইজ করা যাবে। Clear? So if you keep continue our working, so 2x minus 1, and like this can be written as x squared minus 4x plus 3x minus 12, and next line we can write 2x minus 1 and x square bracket দিলাম, এখানে হচ্ছে x squared, I think প্রথম পেয়ার থেকে আমার x কমন যায়, then I will get x minus 4, পরের পেয়ার থেকে আমার 3 কমন যায়, I will get x minus 4, ঠিক আছে? I'm closing the square bracket. Now 2x minus 1, এখন কি হবে? x minus 4 এটা একটা common factor. Let's take this out. X minus 4, and then we will only leave with the factor x plus 3. So px is completely factorized with 3 linear factors. Clear? Yes, sir. So এখন বলছে hence solve px is equals to 0. That means 2x minus 1 times x minus 4 times x plus 3, that is equals to 0. So what do we get? একটা হচ্ছে x is equals to half, এটা তো প্রথমেই পেয়েছি আমরা, ঠিক আছে? আরেকটা কথা আমাদের x is equals to 4, আর এটা হচ্ছে আমাদের x is equals to minus 3. So these are the 3 solutions for px is equals to 0. Clear? হ্যাঁ, শারিনা ক্লিয়ার? Yes, sir. যাবো পরেরটায়? Yes, sir. Okay, so let's turn the page. Okay, এইটা কিসের ম্যাথ? এটা এক্সপোনেনশিয়াল ক্যালকুলেশন, নাথিং মোর দ্যান দ্যাট, ঠিক আছে? লগারিদম এক্সপোনেনশিয়ালের ম্যাথ, লগ আছে লাস্টে একটু, বাট লাইক এর আগের পার্টটুকু লগ ছাড়াই হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি বলেছে এটা? The population P in millions of a country is given by P is equals to A times B to the power T, where T is the number of years after January 2000 and A and B are constants. In January 2010, the population was 40 million and had increased to 45 millions by January 2013. Show that B is equals to 1.04, 2 decimal places, and find A to the nearest integer. Fine. তাহলে আমরা একটা জিনিস লিখি, when, খেয়াল করে দেখো, when t is equals to তোমার হচ্ছে 10, ঠিক আছে? that times p is equals to 40, এই কথা 40 মিলিয়ন, রাইট? বলতে পারি? Yes, sir. আর when, ঠিক আছে, t is equals to তোমার 13, ঠিক আছে, তখন p is equals to তোমার হচ্ছে 45 মিলিয়নস, বলতে পারি? তাহলে এই দুটো ইনফরমেশন ইউজ করলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি 40, আমি আগে এটা ইউজ করছি 45, খেয়াল করে দেখো 45 ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে a টাইমস b টু দি পাওয়ার 13, রাইট? এটাকে ইকুয়েশন 1 দিলাম। আবার আমি লিখতে পারি 40 ইজ ইকুয়ালস টু a টাইমস b টু দি পাওয়ার 10, এটাকে ইকুয়েশন 2 দিলাম, বলতে পারি? So if we do 1 divided by 2, so what will you get? 45 divided by 40, that is equals to a times b to the power 13 divided by a times b to the power 10. A gets cross out, so here we get b cubed. খেয়াল করে দেখো, b cubed is equals to 45 over 40, right? Yes, sir. So b would be
কিউবিক রুট অফ, ঠিক আছে, 45/40। সো এটা কত চলে আসে? এটা চলে আসে হচ্ছে আমাদের বি চলে আসে হচ্ছে তোমার 1.0400। সো আমি আর লিখলাম না, দ্যাট ইজ লাইক কত 1.04, এখানে হচ্ছে আমাদের 2 ডেসিমাল প্লেসে, রাইট? বলেছেন এটা, এটা দেখালাম, রাইট? তাই না? Yes, sir. এখনও বলেছে আমাদেরকে যে এই ভ্যালুটা বের করতে টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, ঠিক আছে? তাহলে আমরা এটা বের করি। সো 1 ইমপ্লাইস বা 2 ইমপ্লাইস, আচ্ছা 2 লিখি, ঠিক আছে? 2 এর মধ্যে পাওয়ার 10 ছিল তো 2টা নেই। সো 2 ইমপ্লাইস আমার এটা কত 40 ইজ ইকুয়ালস টু 8 টাইমস 1.04 টু দি পাওয়ার 10। তাহলে এর ভ্যালু কত হবে 40 ডিভাইডেড বাই 1.04 টু দি পাওয়ার 10। এটা চলে আসে হচ্ছে আমাদের এ ইজ ইকুয়ালস টু 27.02, ঠিক আছে? সো নিয়ারেস্ট ইন্টিজারে এর ভ্যালু হচ্ছে আমাদের 27, ঠিক আছে, টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা, তাহলে এবার চিন্তা করো, আমাকে কি বলছে, ফাইন্ড দ্য পপুলেশন ইন জানুয়ারি। আচ্ছা, এটা পেজটা উপরে উঠায় নেই। কি বলছে, ফাইন্ড দ্য পপুলেশন ইন জানুয়ারি 2020 গিভিং ইয়ার আনসার টু দ্য নিয়ারেস্ট মিলিয়ন। সো 2020 মানে কত? টি ইজ ইকুয়ালস টু 20, রাইট? হ্যাঁ। Yes, sir. সো এখন আমাকে বলেছে আমাদের রিলেশনশিপটা পি এর ফর্মুলাটা কী ছিল, এ তো আমরা বের করেছি কত 27 টাইমস বিও বের করেছি 1.04, এটার উপর পাওয়ার কত হবে 20, তাহলে কত আসছে এটা পি ইজ ইকুয়ালস টু, এটা চলে আসছে হচ্ছে 59.16। বাট সিন্স উই হ্যাভ বিন আস্কড টু রাইট টু দ্য নিয়ারেস্ট মিলিয়ন, সো আমাদের পপুলেশন কত হবে? সো পপুলেশন আই উইল রাইট অ্যাজ 59 মিলিয়ন। ক্লিয়ার? হ্যাঁ। Yes, sir. আচ্ছা, ওকে, পরেরটা যেতে পারি। Yes, sir. এখানে বলেছে ইন জানুয়ারি অফ উইচ ইয়ার দ্য পপুলেশন উইল বি ওভার 100 মিলিয়ন ফর দ্য ফার্স্ট টাইম। ওকে ফাইন, 100 মিলিয়ন অফ দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে। আমি বললাম লেট আফটার তোমার টি ইয়ার্স দ্য পপুলেশন will be over 100 million. That means আমাদের কি লিখতে পারি আমরা 27 times 1.04 to the power t that is greater than 100 বলতে পারি? হ্যাঁ, তারপর লাইনে 1.04 to the power t greater than 100 divided by 27। সো বোথ সাইডে যদি আমরা লগ নেই বা লন নেই, যেটি নিয়েও কোনো সমস্যা নেই, আমরা এলজি নিচ্ছি, ঠিক আছে। এলজি 1.04 টি টু দি পাওয়ার টি গ্রেটার দেন এলজি 100 ডিভাইড বাই 27। ওকে, এরপর আমাদের কী চলে আসছে, টি আমি সামনে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে চলে আসতেছে। সো টি টাইমস এলজি 1.04 দ্যাট ইজ গ্রেটার দেন এলজি 100 ডিভাইড বাই 27। নাও if you make t a subject, since এটাও পজিটিভ হবে এটাও পজিটিভ হবে, তাহলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে কত 100 ডিভাইড বাই 27, আর এখানে হচ্ছে আমাদের কত এলজি হচ্ছে তোমার 1.04। এই ভ্যালুটা ক্যালকুলেট দিয়ে করলে চলে আসবে হচ্ছে, ক্যালকুলেট দেখো টি গ্রেটার দেন 33.38। ক্লিয়ার? সো 33.38 মানে আসলে কত, মানে 33 ইয়ার্স তো লাগবে, তার চেয়ে কিছু বেশি লাগবে। সো 34 years, it will require 34 years, বুঝতে পেরেছি? সো 2000-এর পরে 34 years যদি আমরা অ্যাড আপ করি, কোন তার মানে কত, অ্যাট 2034 জানুয়ারি, ওইখানে হচ্ছে জানুয়ারি দ্য পপুলেশন উইড বি মোর দেন 1 মিলিয়ন। ক্লিয়ার? শাইনা? Yes, sir. ওকে, যাবো পরেরটায়। Yes, sir. ওকে, এটা কি আমাদের কিনেমেটিক্সের একটা ম্যাথ, রাইট? হ্যাঁ। Yes, sir. কি বলেছে আমাদেরকে, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন
such that t seconds after passing a fixed point O, its displacement from O is s meter, where s is equals to e to the power 2t minus 10 to the power t minus 12t plus 9. এটা হচ্ছে এটা কি, এটা কিসের ইকুয়েশন? এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, বুঝতে পেরেছি? হ্যাঁ, এখন আমাকে বলছে ফাইন্ড দ্য এক্সপ্রেশন, ফাইন্ড দ্য ভেলোসিটি অর দ্য ডিসলেশন। ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে তোমার ডিএস ওভার ডিটি, বুঝতে পেরেছো? আর এক্সেলারেশন কি? এক্সেলারেশন হচ্ছে আমাদের ডিভি ওভার ডিটি, বুঝতে পেরেছো? হ্যালো, এটা জানি আমরা এই দুইটা কনসেপ্ট? আচ্ছা, তাহলে আমাদের এখানে লিখি, আমাদের এস কত দেওয়া? এস হচ্ছে ই টু দি পাওয়ার 2t, ঠিক আছে, মাইনাস 10 টাইমস ই টু দি পাওয়ার টি মাইনাস 12t প্লাস 9। তাহলে আমাদের ডিএস ওভার ডিটি এটা কত আসবে? এটা হলো ই টু দি পাওয়ার 2t টাইমস 2, ঠিক আছে, মাইনাস 10 টাইমস ই টু দি পাওয়ার টি মাইনাস 12। ওকে, এটা কি চলে আসলো আমাদের? ভি, তাই না? সো আমি আরেকটু সুন্দর করে লিখি, ভি ইজ ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার 2t মাইনাস 10 ই টু দি পাওয়ার টি মাইনাস 12। বুঝতে পেরেছি? হ্যালো, তাহলে এখন আমাদের এক্সেলারেশন কী হবে? এক্সেলারেশন হচ্ছে ডিভি ওভার ডিটি, সো উইচ ইজ কী আসবে? 2 ই টু দি পাওয়ার 2t, তো আসলে আরেকটা 2 আসবে, মাইনাস 10 ই টু দি পাওয়ার টি, আর এটা আসবে না, সো আমাদের এ আসতে হচ্ছে 4 ই টু দি পাওয়ার 2t মাইনাস 10 ই টু দি পাওয়ার টি। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ভেলোসিটির ইকুয়েশন বা ভেলোসিটির এক্সপ্রেশন বলেছে না, ফাইনাল এক্সপ্রেশন, আর এটা হচ্ছে আমাদের এক্সেলারেশন এক্সপ্রেশন। বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যালো, আচ্ছা। এরপরে বলেছে আমাকে এখানে ফাইন্ড দ্য টাইম ওয়েন দ্য পার্টিকেল ইজ ইনস্ট্যান্টেনিয়াসলি রেস্ট। যখন কোনো পার্টিকেল রেস্টে থাকে, সেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হোক, পার্মানেন্ট রেস্ট হোক, যেটাই হোক, তখন ভেলোসিটি কত হয়? ইফ এনিথিং ইজ অ্যাট রেস্ট, হোয়াট ইজ দ্য ভেলোসিটি? শারিনা, হ্যাঁ এক্স্যাক্টলি। তুমি কি এটা কোশ্চেন করলে না আনসার দিলা? আচ্ছা, বাট কেমন জানি তো কোশ্চেনের ইয়ে ছিল, মানে মানে টান ছিল, জিরো, মানে এরকম করে অ্যাফার্মেশন ছিল না, ঠিক আছে? সো এখানে আমি লিখবো অ্যাট রেস্ট, ঠিক আছে, অ্যাট রেস্ট আর ভি ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ আমাদের কত? 2 ই টু দি পাওয়ার 2t মাইনাস 10 ই টু দি পাওয়ার t মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা কি এভাবে লেখা যায় না? 2 ই টু দি পাওয়ার টি হোল স্কোয়ার মাইনাস 10 ই টু দি পাওয়ার টি মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0 লেখা যায়? হ্যালো, লেখা যায়? আমি এখানে বললাম লেট ই টু দি পাওয়ার টি ইজ ইকুয়ালস টু ইউ, তাহলে এটা কি এইভাবে লেখা যায়? 2u স্কোয়ার মাইনাস 10 ইউ মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0 বলা যায়? বলা যায়? পুরো ইকুয়েশনকে 2 দিয়ে ডিভাইড করে দিলে ইউ স্কোয়ার মাইনাস 5u মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। সো নাও আফটার দ্যাট আই উইল গেট ইউ স্কোয়ার মাইনাস 6u প্লাস ইউ মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। সো প্রথম পেয়ার থেকে আমরা ইউ কমন নিতে পারি, সো আই উইল গেট ইউ মাইনাস 6 প্লাস 1 কমন নিতে পারি, আই উইল গেট ইউ মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0. So after that, where is my scale? Here. So I can write u minus 6 times হচ্ছে আমাদের কত? u plus 1 is equals to 0, right? So that gives us is equals to 6 or u is equals to minus 1. But u কত ছিল আমাদের? e to the power t is equals to 6, আর এখানে কি ছিল? e to the power t is equals to minus 1. এটা ইম্পসিবল, এটা হইতেই পারবে না। ক্লিয়ার? সো এরপরে বোথ সাইডে লন নিলে আমরা পাবো হচ্ছে t ইজ ইকুয়ালস টু লন 6, যার নিউমেরিক্যাল ভ্যালু আসে হচ্ছে তোমার লন 6 এর নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেটরে আসে হচ্ছে 1.79 সেকেন্ডস। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি? কপি করেছো? কপি করো। আচ্ছা, তারপরে এইবার হচ্ছে আমরা এটার পার্ট সিতে চলে যাই। কি বলেছে আমাদেরকে? ফাইন্ড দ্য এক্সেলারেশন অ্যাট দিস টাইম, মানে হচ্ছে যখন টি লন 6 তখন হচ্ছে আমাদের এক্সেলারেশন কত? আমাদের এ কী পেয়েছিলাম? এ পেয়েছিলাম হচ্ছে আমরা 4 ই টু দি পাওয়ার 2t, ঠিক আছে, এখানে হচ্ছে মাইনাস 10 ই টু দি পাওয়ার টি, রাইট? সো এইটাকে এভাবে লেখা যায় না শারিনা? 4 ই টু দি পাওয়ার টি হোল স্কোয়ার লেখা যায়?
মাইনাস 10 ই টু দি পাওয়ার টি বলা যায়? Yes, sir. তাহলে যখন এটা হচ্ছে এ, তার মানে ওয়েন, খেয়াল করে দেখো, ওয়েন টি ইজ ইকুয়ালস টু লন 6, তখন আমার এ কত চলে আসবে? এ ইজ ইকুয়ালস টু 4 টাইমস ই টু দি পাওয়ার লন 6 হোল স্কোয়ার্ড মাইনাস 10 ই টু দি পাওয়ার লন 6 বলা যায়? হ্যাঁ, জি স্যার। এখন লগারিদমের একটা ফর্ম, একটা স্পেসিফিক ইয়ে আছে, ঠিক আছে? সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখি এ আর এখানে হচ্ছে লগ এ বেস বি, এটার আউটকাম হচ্ছে অনলি বি, বুঝতে পেরেছি? এখানে যদি বেস থাকে, বেজের উপর যদি একটা লগ থাকে যার বেস এইটাই থাকে আর সেটা আর্গুমেন্ট বি থাকে, তার রেজাল্ট আসে হচ্ছে বি। তাহলে আমাদের বেসিক্যালি এখানে হচ্ছে ই, ঠিক আছে? এটা হচ্ছে ই, লনের বেস কি? ই, রাইট? এখানে 6, তাহলে এটা হোল স্কোয়ার করলে আমাদের কত চলে আসবে? এটা 4 টাইমস 6 স্কোয়ার মাইনাস এটা কত? 10 টাইমস 6, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তাহলে এটা কত চলে আসবে? 4 টাইমস, এটা চলে আসে হচ্ছে, আচ্ছা আমি এখানে 6 কমন নেই, এটা দেখো ক্যালকুলেটার লাগেও না, খেয়াল করে দেখো, 6 কমন নিলে এটা কত চলে আসে? 24 মাইনাস 10, which is 6 times 14, which is 84, ঠিক আছে? 84 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝতে পেরেছি? জি স্যার। কপি করো। ওকে, সেন্স তোমার কপি করা শেষ, তাহলে আমি এবার পরের ম্যাথটা চলে যাচ্ছি। পরে আমাদের কত নম্বর ম্যাথ? এটা নাম্বার 10, রাইট? হ্যাঁ, Yes, sir. নাম্বার 10 কি বলেছে আমাদেরকে? দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল টু এ কার্ভ অ্যাট পয়েন্ট, হ্যাঁ, তোমার হচ্ছে এক্স ওয়াই ইজ গিভেন বাই এক্স ওভার এক্স প্লাস ওয়ান, মানে এটা হচ্ছে নর্মালের গ্রেডিয়েন্ট। সো ক্যান উই রাইট, আমি আচ্ছা এই লাইনটা লিখেই নিই, ঠিক আছে? এটা একটু লিখে নিই, কী বলেছে আমাদেরকে? সরি, মাই ব্যাড। গ্রেডিয়েন্ট অফ নর্মাল, ঠিক আছে? গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল মানে এটা হচ্ছে আমাদের কত? x divided by x plus 1. So can we say gradient of the tangent, এটা নেগেটিভ রেসিপ্রোকাল হবে না? হ্যাঁ, that would be minus x plus 1 divided by x, এটা হবে না? তাই না? জি স্যার। সো এটাই কি আমাদের গ্রেডিয়েন্ট ফাংশন, ট্যানজেন্ট মানে dy by dx না? dy by dx হচ্ছে আমাদের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট ফাংশন, রাইট? হ্যাঁ, dy by dx হচ্ছে আমাদের যে কোনো কার্ভের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট ফাংশন। সো উই ক্যান সে আওয়ার dy over dx is equals to minus x plus 1 over x. আচ্ছা, এটা যে করলাম, আমি তো কোশ্চেনই পুরোটা পড়িনি, দেখি কি বলছে। given that the curve passes through the point 1 4 show that the equation, মানে ইকুয়েশন অফ দ্য কার্ভ বের করতে হবে আমাদের কাছে। dy over dx টা ইনডিরেক্টলি দেওয়া ছিল, সো আমরা dy over dx এক্সপ্রেশনটা লিখেছি। এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখলে লেখা যায় dy over dx is equals to মাইনাস, এটা কত আমাদের 1 over মানে মাইনাস, এটা থাকলো আমার এখানে হচ্ছে 1 প্লাস 1 over x, লেখা যায়? লেখা যায়? জি স্যার। বোথ সাইডে যদি আমরা dx দিয়ে মাল্টিপ্লাই করে দিই, উইল গেট dy ইজ ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস 1 ওভার x, ঠিক আছে, dx। এখন এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, দেন আই উইল গেট y ইজ ইকুয়ালস টু মাইনাস, এখানে থাকলো এটা হচ্ছে x প্লাস লন x, ঠিক আছে, প্লাস c। এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার। তারপর কি বলেছে? দ্য কার্ভ পাসেস থ্রু দ্য পয়েন্ট 1 4, সো আমি এটা লিখলাম দ্য কার্ভ passes through the point 1 comma 4, that implies 4 is equals to minus 1 plus ln 1 মানে কত? 0, ঠিক আছে, তাও লিখলাম ln 1 plus c। সো এটা কত আসে? 4 minus 1 plus c, কারণ ln 1 হচ্ছে 0, ক্লিয়ার? হ্যাঁ, তার মানে c কত? c আসছে 5। সো আমাদের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এক্স প্লাস লন এক্স প্লাস 5। এটাকে ওদের মতো করে যদি আমরা সাজায় লিখি, তাহলে লেখা যায় হচ্ছে y ইজ ইকুয়ালস টু মাইনাস y ইজ ইকুয়ালস টু প্লাস 5, y ইজ টু প্লাস 5 মাইনাস এক্স মাইনাস লন এক্স। এটা আমাকে শো করতে বলেছে, আমরা শো করে দিলাম। কোনো কোশ্চেন? না স্যার।
যাবো পরেরটায়। জি স্যার। আচ্ছা, এখানে বলেছে আমাদেরকে ফাইন্ড, আমাকে কি বলেছে, এটা হচ্ছে কিসের, আমাদের ওইটারই কন্টিনিউশন না, কোশ্চেন টেনের বি কি বলেছে আমাদেরকে, বলেছে find in the form of y is equals to mx plus c the equation of the tangent to the curve at point where x is equals to 3. আচ্ছা, আমাদের ডিওয়াই ওভার, এবার আমাদেরকে আবার সেই ডিওয়াই ওভার ডিএক্সটা আগে লিখি। আমাদের প্রথমে গ্রেডিয়েন্ট লাগবে। সো আমাদের ডিওয়াই ওভার ডিএক্সটা ছিল হচ্ছে মাইনাস 1 প্লাস 1 ওভার এক্স, এটা ছিল না? হ্যাঁ, হ্যালো, তাহলে আমরা কি লিখবো, অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 3, ঠিক আছে? সেটা কি অত আসে, ডিওয়াই ওভার ডিএক্স, এটা আসে হচ্ছে আমাদের মাইনাস 1 প্লাস 1 over 3 which is minus 4 over 3. So this is the gradient at x equals to 3, right? This is the gradient of the tangent at x equals to 3. বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা। সো আমার কি এখন x equals to 3 তে কিন্তু আমাদের y কোঅর্ডিনেটটাও লাগবে, কারণ y কোঅর্ডিনেট কিন্তু y কোঅর্ডিনেট ইজ নট গিভেন। বাট আমাদের একটু আগে y কত বের করেছি, y বের করেছি 5 minus x minus ln x. সো এখানে আমরা লিখবো at x is equals to 3, our y would be 5 minus 3 minus ln 3. সো কি আসে আমাদের এটা, y is to 2 minus ln 3, এটা না, এটা না? হ্যালো, আমরা এটাকে এভাবেই রাখলাম। সো এখন ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 3 কী হবে আমাদের, y মাইনাস y1, এই যে আমরা এটা ইউজ করবো, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m টাইমস x মাইনাস x1, এই ইকুয়েশনটা ইউজ করবো। সো আমি লিখবো y মাইনাস 2 মাইনাস ln 3 ইজ ইকুয়ালস টু মাইনাস 4 over 3 x minus 3. Can I say that? হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা কি লিখতে পারি, এটাকে y ইজ ইকুয়ালস টু মাইনাস 4 over 3x, এটা মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 4, এটা হচ্ছে গেলে প্লাস 2 মাইনাস ln 3, ক্লিয়ার? সো আই এম গেটিং y ইজ ইকুয়ালস টু মাইনাস 4 over 3x প্লাস 6 মাইনাস ln 3। এখন এটা কিন্তু অলরেডি y ইজ ইকুয়ালস টু mx প্লাস c ফর্মেটে চলে আসছে। তারপর আমরা হচ্ছে এটা পুরোটা কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টের নিউমেরিক্যাল ভ্যালুটা একটু লিখছি। সো y ইজ ইকুয়ালস টু মাইনাস 4 over 3 কত আসে দেখো তো, মাইনাস 4 over 3 ক্যালকুলেটারে কত আসে, আবার বলো, মাইনাস 1.33, মাইনাসটা কে বলবে, 1.33x, আর এইটা 6 মাইনাস ln 3, হ্যাঁ, প্লাস 4.9, ক্লিয়ার? সো উই হ্যাভ শোন দ্য ইকুয়েশন অ্যাজ y is equals to mx plus c ফর্মেট, ক্লিয়ার? ক্লিয়ার, পরেরটায় যাব। আচ্ছা, এরপরে আমাদের এই ম্যাথটা চলে আসছে, এটা কি আমাদের নাম্বার 11, ঠিক আছে? 11-এর ফার্স্ট পার্ট, এটা ফার্স্ট পার্টটা ডিফারেন্সিয়েশন। কি বলেছে আমাদেরকে, দ্য ইকুয়েশন অফ এ কার্ভ ইজ y ইজ ইকুয়ালস টু এক্স টাইমস স্কোয়ার রুট অফ 16 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আর এখানে আছে বলছে ফাইন্ড দ্য এক্সাক্ট কোঅর্ডিনেটস অফ দ্য স্টেশনারি পয়েন্ট অফ দ্য কার্ভ। স্টেশনারি পয়েন্টে আমাদের dy ওভার dx 0 থাকে, রাইট? হ্যাঁ, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাদেরকে স্টেশনারি পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা বের করার জন্য আগে এইটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। সো y ইজ ইকুয়ালস টু এক্স টাইমস, আমি এটাকে কি লিখতে পারি, 16 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, রাইট? বলতে পারি? সো দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, যদি আমি বোথ সাইডে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করি, dy ওভার dx ইজ ইকুয়ালস টু, এটা এক্স টাইমস ডি ওভার dx অফ 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ প্লাস এখানে হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ টাইমস ডি ওভার ডিএক্স অফ, আমাদের কত চলে আসে, 16 মাইনাস এক্স স্কোয়ার, সরি এটা হচ্ছে এক্স হবে, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আমরা এটা ডিওয়াই ওভার ডিএক্স, এটা
লেফট সাইডে লিখে রাখলাম, এটা এক্স টাইমস, এটা কত চলে আসতেছে, হাফ সামনে চলে আসতেছে, 16 মাইনাস এক্স স্কোয়ার হাফ মাইনাস 1 নেগেটিভ হাফ। দেন এইটাকে আবার আমাদের চেইন রুলের কারণে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, 16 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ টাইমস হচ্ছে 1। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারতেছি, আমরা লিখতে পারতেছি, আমি হচ্ছে ইচ্ছা করে, আসলে এটা আরও শর্ট করে লেখা যেত, বাট ইচ্ছা করে আমি আসলে প্রত্যেকটা লাইন লেখার চেষ্টা করছি যাতে সবাই যে কোনো সময় পরে যদি কেউ দেখে সে এটা বুঝতে পারে। ক্লিয়ার? এটা কত চলে আসে, 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস 2x, তাহলে মাইনাস 2x লিখলাম। ক্লিয়ার? এটি 2 আর 2 ক্রস আউট হয়ে যাচ্ছে, আর এখানে ছিল হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ এটা। সো এখন এটাকে আরেকটু সুন্দর করে লিখলে কি লেখা যায়, dy ওভার dx ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে এক্স স্কোয়ার টাইমস আমাদের 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার পজিটিভ হাফ, রাইট? কিন্তু এখানে একটা মাইনাস ছিল, এটা তুমি আমার বলো নাই, কেন বলো নাই? হ্যালো, কেন বলো নাই? ঘুমাচ্ছ? না স্যার, এটা পিছিয়ে পড়ে গেছিল। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আমার কি হচ্ছে, এখন দেখো এটা এখানেও এই এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা আছে, বাট এটার পাওয়ারটা হচ্ছে ছোটো, তাহলে আমি এটা কমন নিব। আমি কমন নিচ্ছি হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে আমি পাবো হচ্ছে এখানে মাইনাস এক্স স্কোয়ার্ড, আর এটা হচ্ছে প্লাস 16 মাইনাস এক্স স্কোয়ার্ড। ক্লিয়ার? হ্যাঁ, সো এটা আমার ডিওয়াই ওভার ডিএক্স চলে আসলো। সো ফাইনালি আমি ডিওয়াই ওভার ডিএক্সকে লিখতে পারি হচ্ছে তোমার হচ্ছে 16 মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, বলতে পারি? হ্যাঁ, এখন আমি কি অ্যাট স্টেশনারি পয়েন্ট, ঠিক আছে, আমাদের ডিওয়াই ওভার ডিএক্স মাস্ট বি 0। সো নিউমারেটর তো 0 হইতে পারে না, রাইট? ইজ ইট পসিবল ফর দ্য নিউমারেটর টু বি 0? তাহলে ডিওয়াই বাই ডিএক্সকে 0 হইতে গেলে শুধুমাত্র এটাকে 0 হইতে হবে, রাইট? রাইট? সো দ্যাট ইমপ্লাইজ 16 মাইনাস 2x স্কোয়ার মাস্ট বি ইকুয়ালস টু 0। সো 2x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16, বোথ সাইডের ক্রস আউট করলে 8। সো x স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, 8, রাইট? সো x ইজ ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, প্লাস মাইনাস স্কোয়ার রুট 8 হওয়ার কথা, বাট এখানে শুরুতে একটা কথা বলে দিয়েছে, এক্স কোঅর্ডিনেটটা কি 0 থেকে 4 এর মধ্যে, রাইট? তাহলে আমি যে প্লাস মাইনাস লিখেছি সেখান থেকে মাইনাসটা আমি নিতে পারবো না। ক্লিয়ার? সো এখানে বেসিক্যালি শুধু প্লাসটাই হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এটা কত চলে আসে, এক্স ইকুয়ালস টু 2 স্কোয়ার রুট 2। এখানে আমি এভাবে লিখলাম কারণ আমাকে এক্স্যাক্ট কোঅর্ডিনেটস বের করতে বলেছিল, বুঝতে পেরেছি? সো এইটা কোথায় সাবস্টিটিউট করতে হবে, এটা ওয়াইতে সাবস্টিটিউট করতে হবে, কারণ ওয়াই কোঅর্ডিনেট লাগবে। তাহলে লিখবো অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার রুট 2, আমাদের ওয়াই হচ্ছে 2 স্কোয়ার রুট 2 টাইমস হচ্ছে আমাদের 16 মাইনাস 2 স্কোয়ার রুট 2 হোল স্কোয়ার। সো দ্যাট উড গিভ আস ওয়াই ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার রুট 2, ঠিক আছে? 2 স্কোয়ার রুট 2, এখানে স্কোয়ার রুট অফ 16 মাইনাস 8। সো বেসিক্যালি এটা কত চলে আসে, ওয়াই ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার রুট 2, এটা 16 মাইনাস 8 মানে কত, 8 স্কোয়ার রুট 8, উইচ ইজ অলসো টাইমস 2 স্কোয়ার রুট 2। 2 স্কোয়ার রুট 2 স্কোয়ার রুট 2 মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে আমরা 8। সো ওয়াই ইজ ইকুয়ালস টু 8। তাহলে কী পেলাম, আমাদের এক্সাক্ট কোঅর্ডিনেট পাচ্ছি হচ্ছে আমরা 2 স্কোয়ার রুট 2, 8। বুঝতে পেরেছি? এটা কি শেষ পর্যন্ত করতে পারছিল না ভুল হয়েছিল? লাস্টে আমি +2 কে +3 লিখে দিয়েছিলাম, তো এটার জন্য একটু ভুল হয়েছিল। আচ্ছা, এখন এটা কি কারেকশন করা লাগবে নাকি আমি পরেরটাতে যাব? স্যার পরেরটাতে যেতে পারবেন। ওকে, আচ্ছা, এখন কি বলেছে আমাদেরকে, এই ম্যাথটা হচ্ছে আমাদের একটা রিভার্স ইন্টিগ্রেশনের ম্যাথের মতো, ঠিক আছে? আগে ডিফারেন্সিয়েশন করে সেই ডিফারেন্সিয়েশনের রেজাল্টটাকে ইউজ করতে হয়, মানে আগে ডিফারেন্সিয়েশন করে সেই ডিফারেন্সিয়েশন রেজাল্টটাকে ইউজ করতে হয় ইন্টিগ্রেশনের মধ্যে, বুঝতে পেরেছি? এই যে এই ম্যাথটা ক্লিয়ার? এটা কিসের ছিল, 11-এর। ওকে, হ্যাঁ, হ্যালো, আচ্ছা। সো আমাদেরকে বলেছে, যে কাজটা বলেছে সেটা আমরা আগে বের করি। আমাদেরকে বলেছে ডি ওভার ডিএক্স অফ 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা কত চলে আসবে, এখানে
প্রথমে 3/2 সামনে চলে আসতেছে 16 মাইনাস এক্স স্কোয়ার, এটা চলে আসতেছে 3/2 মাইনাস 1 টাইমস চেইন রুলের কারণে d/dx অফ 16 মাইনাস এক্স স্কোয়ার, এটা চলে আসলো, রাইট? হ্যালো, তাহলে 3/2 টাইমস 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, আর এখানে কত চলে আসবে? শুধুমাত্র মাইনাস 2x, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে মাইনাস 3 টাইমস এক্স টাইমস 16 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটুকু পর্যন্ত পাচ্ছি আমরা, এটা ডিফারেন্সিয়েশনটা। হ্যাঁ, হ্যালো, এখন বলছে কি, আমাকে বলছে হেন্স ইভালুয়েট দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ, মানে বাই দ্য কার্ভ দিস ওয়ান অ্যান্ড দ্য লাইন্স y is equals to 0, y is equals to 0 মানে কি x axis, অ্যান্ড x equals to 1 আপ টু x equals to 3, মানে আসলে লোয়ার লিমিট 1 আর আপার লিমিট 3 এই পর্যন্ত, এই যে 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে এই পুরো পার্টটাকে, তাহলে আমরা এরিয়াটা পাবো। বুঝতে পেরেছো? তাহলে আমি লিখছি আমাদের এরিয়া ইজ ইকুয়ালস টু আমার 1 থেকে 3, আমার কত হবে? এটা x টাইমস স্কোয়ার রুট অফ 16 মাইনাস এক্স স্কোয়ার dx। ক্লিয়ার? খেয়াল করে দেখো তো, x টাইমস 16 মাইনাস এক্স স্কোয়ার হাফ, এটা কিন্তু অলরেডি ছিল, আমি যেটা বের করার চেষ্টা করতেছি, একটু ভালো করে দেখো, এটা কিন্তু অলরেডি এখানে এই যে এতটুকু পার্ট, এই এতটুকু পার্ট আর এই এতটুকু পার্ট কমপ্লিট মিলে যায় না? প্রবলেম কোথায়? মাইনাস 3টা নিয়ে, রাইট? তাহলে আমরা মাইনাস 3টা নিয়ে আসি এখানে সামনে, ঠিক আছে, মাইনাস 3 লিখলাম, ঠিক আছে, এক্স টাইমস স্কোয়ার রুট অফ 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমার ম্যাথ কি এইভাবে হবে? আমি কি চাইলে যে কোনো সময় একটা নাম্বার দিয়ে দিতে পারি এক্সপ্রেশনে? তাহলে এটাকে নিউট্রালাইজ করতে হবে না? তাহলে আমি বাইরে একটা -1/3 লিখতে পারি। ইজ ইট জাস্টিফাইড নাও? এটা মাল্টিপ্লাই করলে চলে যাচ্ছে না, এটাই পাচ্ছি না আমরা ফেরত। তার মানে এখন হচ্ছে আমাদের, এখন এইটাকে যদি ইন্টিগ্রেট করি, আমি আসলে এইটা পাবো না, এই যে এই পার্টটা যেটাকে ডিফারেন্সিয়েট করছিলাম এটা পাবো না। ভালো করে বুঝো, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি আমি এইটুকু পাবো না রেজাল্ট, কারণ কি এটাকে ডিফারেন্সিয়েট করি তো আমি এটা পাইছি, রাইট? সো এটা হবে, তাহলে এটা হবে -1/3, আমার এটা কত হচ্ছে, কত 16 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে 3/2, কত থেকে কত পর্যন্ত? 1 থেকে 3 পর্যন্ত। বুঝতে পেরেছি? হ্যালো, তাহলে কত? -1/3, এখানে হচ্ছে এই ভ্যালুগুলো বসায় দিব, এখানে কত আসছে? প্রথমে 16 মাইনাস 3 স্কোয়ার্ড, এইটার উপর পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস, এরপরে আবার কত? 16 মাইনাস 1 স্কোয়ার, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের 3/2। সো আমি ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিলাম, লিমিটের ভ্যালুগুলো। এখন কি পাচ্ছি আমরা? -1/3, এটা হচ্ছে 7 টু দি পাওয়ার 3/2 মাইনাস 15 টু দি পাওয়ার 3/2। বুঝতে পেরেছি? তাহলে এটা ভ্যালুটা কত আসবে? এটা ক্যালকুলেটর একটু করে নিই, সেটা আসতেছে হচ্ছে তোমার -1/3, এই ভ্যালুটা আসতেছে -39.574। দেখো তো আমারটা ঠিক আছে কি না, শুধু এতটুকু ক্যালকুলেট করো, শুধু এতটুকু, ঠিক আছে? হ্যালো, স্যার এক সেকেন্ড, আমি পুরানো হার্ড ক্যালকুলেটরটা দেখছিলাম, এটা ঠিকমতো করা যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো আমারটা এটাই আসছে, ঠিক আছে। তারপর এই দুটো মাল্টিপ্লাই করে দিলে আমার চলে আসে হচ্ছে 13.19, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 3 সিগন্যাল ফিগারে হচ্ছে 13.2 ইউনিট স্কোয়ার। বুঝতে পেরেছি আমরা? কপি করেছো এটা? এই যে করেছো? যাবো পরের ম্যাথটায়? ওকে, এটা কি আমাদের বিশাল বড় দুটো সার্কেল ওভারল্যাপ হয়ে আছে, বাট এটা হচ্ছে সার্কুলার মেজারের ম্যাথ। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা। সো এখন
আমরা এটা প্রথম কোশ্চেনটা কি বলেছে, দ্য ডায়াগ্রাম, আচ্ছা একটু পড়ি কোশ্চেনটা কি বলেছে আমাদেরকে। দ্য ডায়াগ্রাম শোজ এ শেপ কনসিস্টিং অফ টু সার্কেলস উইথ রেডিয়াস 3 সেন্টিমিটার, মানে এইটা, অ্যান্ড রেডিয়াস 4 সেন্টিমিটার, মানে উইচ ইজ দিস লার্জার সার্কেল, উইথ সেন্টার এ অ্যান্ড বি উইথ আর্ক উইচ আর 5 মিটার অ্যাপার্ট, মানে এই যে এ আর বি এটা দুইটা সেন্টার, বাট তাদের ডিস্টেন্স হচ্ছে 5 মিটার। ওকে ফাইন। তাহলে কি বলছে, দ্য সার্কেল ইন্টারসেক্টস অ্যাট সিডি অ্যাজ শোন, the lines AC and BD are tangents to the circles centers B and A respectively, মানে তার মানে এইটা এই যে এটা হচ্ছে একটা কি ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রিতে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. এটা যদি নাও বলা থাকতো তাও এটা হইতো কেন, এই যে যেই লেন্থগুলো দিছে এটা 3, এটা 4, এটা 5, এটা দিয়ে অলওয়েজ একটা 90 ডিগ্রি প্রডিউস হয়। ক্লিয়ার? Yes, sir. তাহলে আমাকে এবার প্রথমে বলছে শো কি বলছে, ফাইন্ড, কি বলছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল CAB, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, রাইট, এই অ্যাঙ্গেলটা, রাইট, অ্যান্ড উই হ্যাভ টু ইউজ আওয়ার ক্যালকুলেটর ইন রেডিয়ান মোড। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. সো এই অ্যাঙ্গেলের রেসপেক্ট এটা কি অপোজিট, আমার কাছে তিনটে সাইডই আছে, তুমি সাইন কোস ট্যান যাই নাও, ডাজন্ট ম্যাটার, বুঝতে পেরেছো? সো আমি ট্যানই নিচ্ছি, আমাদের ট্যান CAB ইজ ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 4, এখানে হচ্ছে অ্যাডজাসেন্ট হচ্ছে আমাদের 3, তাহলে হচ্ছে আমাদের CAB ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স, ঠিক আছে, 4/3, উইচ গিভস আস 0.927 রেডিয়ান্স। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. তুমি যদি এইটা ট্যানের জায়গায় সাইন নিতা তাহলে তখন কি নিতে হতো, অপোজিট ওভার হাইপোটেনাস, কজ নিতে তাহলে অ্যাডজাসেন্ট ওভার হাইপোটেনাস নিতে, এবং অলওয়েজ উই ইউজ টু গেট দ্য সেম মানে অ্যাঙ্গেল, রাইট? বুঝতে পারছো? বুঝতে পারছো? পরেরটা যাবো, Yes, sir. পরের পার্টে যাবো। এখানে আমরা আসি কি বলছে এরপরে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য হোল শেপ। আচ্ছা এবার একটু প্ল্যান করে নিই, আমাদের পেরিমিটারটা কীভাবে পাবো। আমাদের পেরিমিটারটা হচ্ছে এই পুরো লেন্থটা, যেটাকে আমি একটু L1 বললাম, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের এই পুরো লেন্থটা, যেটাকে আমি L2 বললাম। ক্লিয়ার? তাহলে পেরিমিটার কী হবে, L1 প্লাস L2 না? হ্যাঁ, হ্যালো শারিনা? Yes, sir. আচ্ছা তাহলে আমি এখানে লিখে নিলাম, সিন্স আমি পিকচারে দেখিয়েছি L1 L2, সো আই ক্যান রাইট লাইক তোমার হচ্ছে পেরিমিটার ইজ ইকুয়ালস টু, পেরিমিটারকে P বললাম, P ইজ ইকুয়ালস টু L1 প্লাস L2, এটা লিখে দিলাম। এখন হচ্ছে সেপারেটলি আমি একটা জার্নিটা কমপ্লিট করবো, সেটা হচ্ছে আমরা তো এই অ্যাঙ্গেলটা জানি, রাইট, রাইট, হ্যাঁ। Yes, sir. এখন আমরা যদি এতটুকু সেক্টর নিয়ে কাজ করি তাহলে কিন্তু লেন্থ চলে আসবে এখান থেকে এই পর্যন্ত, বুঝতে পারছো? মানে Yes, sir. তুমি যদি এই পুরো অ্যাঙ্গেল নিয়ে কাজ করো তাহলে লেন্থ চলে আসবে এখান থেকে এই পর্যন্ত, এই ডটেড লেন্থটা কিন্তু আমি চাচ্ছি না, চাচ্ছি? No, sir. তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এখানে একটা লাইন জয়েন করে এটাকে কাইট বানাইতে পারি না? দেখো তো, ইফ উই কানেক্ট দিস লাইন্স অ্যান্ড মেক আওয়ার সেক্টর লার্জার, মানে লাইক মাইনর সেক্টরটাকে আরও বড় করে নিলাম, ঠিক আছে, এরকম করে নিলাম, ওইখানে ওই পাশে যেটা আছে এখানে এক্স্যাক্টলি সেম জিনিসটা করে নিলাম। সো নাও থিঙ্ক আমার অ্যাঙ্গেলটা যদি এইটা হয়, ক্লিয়ারলি দেখো অ্যাঙ্গেলটা যদি এইটা হয়, ঠিক আছে, তাহলে আমরা তখন ওই যে আর্ক লেন্থের ফর্মুলা R থিটা দিয়ে তখন এই যে এই এতটুকু সিডি বের করতে পারবো না? হ্যাঁ, Yes, sir. এটা কত ছিল শাইনা, 0.927, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত, 0.927 হবে না? হবে? Yes, sir. তাহলে আমার CAD কি 2 টাইমস 0.927 বলতে পারি? Yes, sir. তাহলে সেই জিনিসটা আমি একটু লিখি এখানে, আমাদের CAD ইজ ইকুয়ালস টু 2 টাইমস 0.927 কত আসে শারিনা ভ্যালু, এই ভ্যালুটা? শারিনা কত আসে? 1.854. এটা চলে আসে হচ্ছে আমাদের 1.854। আচ্ছা, সো এখন আমাদের দরকার হচ্ছে ওই এই R থিটা, মানে তাহলে L1 কত হবে? L1 হবে হচ্ছে আমাদের লেফট সাইডে সার্কেলের রেডিয়াস ছিল হচ্ছে 3, আর অ্যাঙ্গেলটা হচ্ছে, খেয়াল করে দেখো আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা বের করছি, আর এই লেন্থ বের করতে গেলে
এই লেন্থ বের করতে গেলে আমাকে এই অ্যাঙ্গেলটা নিতে হবে, রাইট? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 2 পাই মাইনাস ওই যে আমরা কত বের করলাম 1.1854, এটা হবে না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা। জি স্যার। তাহলে আমরা এটা 3 টাইমস 2 পাই মাইনাস 1.854 নিলাম। কত আসলো? তাই না? না, হ্যাঁ বলো। 13.280, এখানে আমরা রাউন্ড আপ করবো না, এটা ওইটাই লিখবো, ঠিক আছে? 13.288 লিখবো। আমি বললাম 2875, আচ্ছা ঠিক আছে 2875, তাহলে 2875 আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এতটুকু পর্যন্ত। আমি বলছি এখানেই আমরা সিগনিফিকেন্ট রাউন্ড আপ করবো না, আমি এটা বললাম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার আসো L2 জন্য খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে। এই যে শুধু এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা ছিল হচ্ছে 0.927, রাইট? আর এই দুইটা অ্যাঙ্গেল মিলে কত? এখানেও পাই ওভার 2, পাই ওভার 2, এই দুইটা অ্যাঙ্গেল মিলে কত হয় আমাদের? পাই। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল মিলে আমার পাই হবে না? তাহলে আমি এটা তো বের করে ফেলেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে পাই মাইনাস 0.184 না? CBD, বুঝে নাই? আচ্ছা ঠিক আছে, বোঝার দরকার নেই। তুমি এই অ্যাঙ্গেলটা আসো, শুধু এই অ্যাঙ্গেলটা কত? যে CBA, এটা পাই ওভার 2 মাইনাস 0.927 লিখতে পারি? ঠিক আছে, তাহলে আমরা আগে এটা বের করি, ঠিক আছে? সো আমরা এখানে বের করি যে আমাদের অ্যাঙ্গেল CB কত? CBA, ঠিক আছে, বা ABC, ঠিক আছে? আমাদের অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়ালস টু পাই ওভার 2 মাইনাস 0.927। এই রেজাল্টটা বলো কত আসে? এটা আসে 0.644, রাইট? 0.644। তাহলে আমাদের যেটা এটা পুরোটা দরকার, ঠিক আছে? এইটা দেখো, খেয়াল করে দেখো, এটা যদি 0.644 হয় তাহলে এটাও 0.644 হবে না? তার মানে আমাদের এই যে CBD এই অ্যাঙ্গেলটা হবে 2 টাইমস 0.644। তাহলে আমাদের CBD ইজ ইকুয়ালস টু 2 টাইমস 0.644 কত আসে শারিনা? এটা 1.288। তাহলে আমাদের L2 লেন্থটা কত হবে? আমাদের L2 হবে হচ্ছে 4 টাইমস 2 পাই মাইনাস 1.288। এই লেন্থটা কত আসে দেখো তো? 19.98 সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটার, সব কিছু সেন্টিমিটারে দেওয়া, তাই না? হ্যাঁ, তাহলে সো আই ক্যান রাইট আমাদের পেরিমিটার হচ্ছে কত? 13.288 প্লাস 19.98 কত আসে? 33.268। তাহলে এটাকে যদি আমি সিগনিফিকেন্ট লিখতে চাই কতভাবে লিখবো? 33.3 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেছে? কপি হয়েছে? পরেরটা যাব। আচ্ছা, এখানে বলেছে দ্য এরিয়া অফ দ্য হোল শেপ। আবার আনি আমরা পিকচারটা, ঠিক আছে? দেখো, এরিয়া অফ দ্য হোল শেপ। এই এরিয়াটা কি? এখানে যে একটা মেজর সেক্টর আছে প্লাস এখানে যে একটা মেজর সেক্টর আছে প্লাস এই যে এই কাইটটা না ABCD, এখানে দুইটা মেজর সেক্টর আছে। এই সার্কেলের রেসপেক্টে এখানে একটা মেজর সেক্টর আছে, বড় সার্কেলের রেসপেক্টে এখানে একটা মেজর সেক্টর আছে, প্লাস হচ্ছে আমাদের যে ACBD কাইট, রাইট? স্যার বলো। আমরা এখানে একটা সার্কেল নিয়ে আরেকটা সার্কেলের মেজর সার্কেলের এরিয়া বের করলে হবে না? ঝামেলা হয় না তখন? অনেক কিছু চলে আসবে। তুমি যদি ধরো এই পুরো সার্কেলটা নিলা, ঠিক আছে? এই সার্কেলটা নেওয়ার পরে তখন তোমার বেসিক্যালি তখন মেজর সেগমেন্ট তৈরি হয়। এখানে এটা যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু এটা কি কোনো সেক্টর? তুমি একটা সার্কেল নিলা, এটা ঠিক আছে, একটা সার্কেল নিলা, নেওয়ার পরে তুমি কি করবা বলো? তারপরে হচ্ছে ওটাকে কি বলবো, সেক্টর এরিয়া। কিন্তু সেটা সেক্টর এরিয়া করলে তো তুমি কোন সেক্টর নিচ্ছ? এখান থেকে এই পর্যন্ত সেক্টর নিচ্ছ, তাহলে তোমার হ্যাঁ, তাহলে তোমার এই তখন আবার এই পার্টটা বাদ হয়ে যাচ্ছে না? ওইটা কোত্থেকে অ্যাড করবা?
আমার কথা বুঝতে স্যার পারছো? এখানে তো আমরা সিবিএ তো জানি। তুমি কোনটা, আমার কথাটা বুঝো, তুমি কি বলতেছো, তুমি প্রথমে এই ছোট সার্কেলটা পুরোটা বের করতেছো, রাইট? জি স্যার। হ্যাঁ, তারপরে তুমি হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে এই যে মেজর সেক্টরটা, এই যে আমি শেড করতেছি, ঠিক আছে, এটা বের করতেছো, রাইট? জি স্যার। তাহলে এখন এই এতটুকু, এই যে এইখানে যে পার্টটা, এই পার্টটা বাদ পড়ে যাচ্ছে না? ওইটাকে আবার অ্যাড করতে আরেকটা কমপ্লেক্সিটি অ্যাড হবে না? হ্যাঁ স্যার। আমি এই কমপ্লেক্সিটির মধ্যে যেতে চাচ্ছি না, আমি যেতে চাচ্ছি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমার একটা মেজর সেক্টর আছে, এখান থেকে এই পর্যন্ত আমার একটা মেজর সেক্টর আছে, আর এই শেপটা একটা কাইট। ক্লিয়ার? Yes, sir. কাইট, এবং অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হচ্ছে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে। সো আমি একটা ট্রায়াঙ্গেল এরিয়া বের করে হাফ টাইমস বেস টাইম হাইট, এটা দিয়ে বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি কাইটের এরিয়াটা পেয়ে যাব। সো ওইভাবে প্ল্যানিং করলে জিনিসটা অনেক ইজিয়ার হয়। এবার বুঝতে পেরেছি আমরা? জি স্যার। হ্যাঁ, হ্যালো। স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তাহলে আমরা এবার কি, আমাদের এটা হোল শেপ এরিয়াটা আমরা এইভাবে কি বলতে পারি, এখানে একটা লেটস সে স্মল সেক্টর, মানে মেজর সেক্টর 1, ঠিক আছে, একটা হচ্ছে যে আমাদের কত হচ্ছে, ধরো এরিয়া, টোটাল এরিয়াটা, এটা প্ল্যানটা করে নিই, সেটা হচ্ছে আমাদের কত, একটা মেজর সেক্টর 1, মানে যেটা হচ্ছে 3 সেন্টিমিটার সার্কেল থেকে আসবে, ক্লিয়ার, প্লাস মেজর সেক্টর 2, এটা হচ্ছে আমাদের কত, 4 সেন্টিমিটার রেডিয়াস সার্কেল থেকে আসবে, প্লাস হচ্ছে কাইট ACBD, বলতে পারি? Yes, sir. এবার আসো ছোট ছোট করে আমরা বের করি। আমরা এই অ্যাঙ্গেলটা তো বের করে রাখছিলাম, আমাদের এখানে এই অ্যাঙ্গেলটা কত, 2π মাইনাস 1.854, রাইট? Yes, sir. তাহলে এটার এরিয়া কত হবে, হাফ 3 স্কোয়ার টাইমস দিস, রাইট? হাফ আর স্কোয়ার থিটা না, সেক্টর এরিয়া হাফ আর স্কোয়ার থিটা না? জি স্যার। বাট যেখানে থিটাটা হচ্ছে বেসিক্যালি এইটা, রাইট? কারণ আই এম ডিলিং উইথ মেজর সেক্টর, বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, তাহলে আমাদের এখানে আমি লিখতে পাচ্ছি মেজর, ঠিক আছে, মেজর সেক্টর 1, দ্যাট উড বি হাফ আর স্কোয়ার, মানে হচ্ছে 3 স্কোয়ার্ড টাইমস হচ্ছে আমাদের 2π মাইনাস 1 পয়েন্ট কত ছিল, 854। শাইনা, এই ভ্যালুটা কত বলা হয়, কত হয় বলো তো? 19.93. 19.93 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা মেজর সেক্টর 2তে, সেটা কত, হাফ টাইমস 4 স্কোয়ার টাইমস 2π মাইনাস 1.288, এটা কত আসবে? 39.96. 39.96 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে হচ্ছে আমাদের, এবার আসো ট্রায়াঙ্গেল এবিসিটা বের করি আমরা, ঠিক আছে, ওইটা পরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আমাদের যে ট্রায়াঙ্গেল ABC, দ্যাট ইজ হাফ টাইমস 3 টাইমস 4, কত চলে আসে আমাদের এটা, মানে হচ্ছে 6, রাইট, 6 সেন্টিমিটার স্কোয়ার। সো আমাদের যে কাইট ACBD, দ্যাট উড বি 2 টাইমস 6, হুইচ ইজ 12 সেন্টিমিটার স্কোয়ার, বলতে পারি? সো উপরে যা যা লিখছিলাম, এটারটা পেয়ে গেলাম, এটারটা পেয়ে গেলাম, অ্যান্ড এটারটা পেয়ে গেলাম। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো এখন আমাদের, ঠিক আছে, সো এরিয়া অফ দ্য শেপ, সো এরিয়া অফ দ্য শেপ is equals to 19.93 প্লাস 39.96 প্লাস 12, কত আসে দেখো তো? 71.89 centimeter squared, which can be written as in 3 significant figure 71.9 centimeter squared. Clear? Yes, sir. Okay. So এরপর আমাদের আর কোনো ম্যাথ আছে এটার? Yes, sir. কপি হয়েছে এটা? Yes, sir. ওকে, ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ। Mm.